হাই বন্ধুরা, কিরাম আছি জানি না, তবে আশা করতেছি তোমরা অনেক ভালো আছো। আমি কিন্তু সেই লেভেলের ভালো আছি জানো। কোনে যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। বিজয় দিবসের মেলা হচ্ছে, শুনতে পেরেছি। তা আজকে সূর্য কোন দিকে উঠেছে করতে পারতেছি না। স্বামী করছে কি, চলো তোমাকে একটু ঘুরাই নিয়ে আসি। তো যেই ভাবা সেই কাজ, পরিবারের সবাই মিলে যে রিক্সায় উঠে বললাম, মানে এক রিক্সায় গাদাগাদি করে তো জায়গা হয় না। তা আমি আমার চাউল পাওয়াল নিয়ে আর মারে নিয়ে পিছনে বসেছি, আর শাশুড়ি আর সে বয়স সামনে। তারপরে এই যে কাঙ্ক্ষিত সেই মেলার মধ্যে চলে এলাম। ওরে সোবান আল্লাহ, আসার পরে তো খালি মেলার দেখবো কি, খালি দেখতেছি খালি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। মানুষ খালি পিঁপড়ের মতো খালি কিলবিল কিলবিল করতেছে। ওরে সুবহান আল্লাহ, কমতে যে এত মানুষ আয়েছে আল্লাহ মালিক কি জানে। এখন এই অবস্থা দেখে আমার স্বামী করছে কি, একটু সাইডে দাঁড়াও দিনই, আমার মাথা মতো ঘুরোচ্ছে এত মানুষ দেখে। যাই হোক, আবার হাঁটা শুরু করলাম। মেলার মধ্যে একটু না ঘুরলে কি হয়। তা ওরে রং বেরঙের জিনিসপত্র খেলনা দুলনা দেখে আমার ছোটো মেয়ের তো চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। যা দেখতেছে তাই করছে, আম্মু আমার এটা কিনে দাও, আম্মু আমার ওটা কিনে দাও, আম্মু আমার এটা কিনে দাও। এখন আমার স্বামী করলো কি, শোনো তোমাকে সবার বাজেট একটা একটা করে, তোমরা যে যাই কিনবা সবাই তোমাদের একটা একটা করে জিনিসপত্র কিনে দেবো। তো প্রথমে আমার মেয়ে এই যে কিনা শুরু করলো। সে তো এই যে মাটির হাঁড়ি পাতিল দেখে সে মহা খুশি। তার সব রকমের খেলনা আছে, মাটির হাঁড়ি পাতিল প্রায় প্রায় তার মেলা থেকে কিনে দেওয়ার ভাই কি আর করা, তারপরেও বাধ্যতামূলক কিনে দেওয়াই লাগবে। তারপরেও গেলাম আমরা এই যে ভাজাপুরার কাছে। এই যে খাবার দাবার দেখে তো লোভ সামলাতে আর পারতেছি না, লোল টেবায় টেবায় পড়তেছে। তারপরে খাবার দাবার একটু কিছু খাইয়ে দিয়ে আবার হাঁটা শুরু করলাম। হ্যাঁ, বিশাল বড় মেলা, বিশাল বড় মেলা। এখন আবার দেখছি যে মিষ্টিও বসেছে, রং বেরঙের পোস্টা মিষ্টি সাজায় রেখেছে। কি ফাইন লাগতেছে। আর এই যে নাগরদোলার কথা আর কি কব। ছোটবেলায় একবার উঠলাম, হাড় দুর্বল, বুঝতে পেরেছো? মেলায় মধ্যে গিলি পরে এই নাগরদোলার উঠতে পারিনি, বুকের মধ্যে ব্যথা করে, ভয় করে। তারপর আমার স্বামী কাছে কি, ওগো চলো আমরা একটু উঠি। তা আমি বললাম কি, না রে ভাই, আমি আর উঠবো না, তোমরা ওঠো। তারপরে এই জায়গায় আবার বেচতেছে কি, ওই যে বিড়ি খাওয়া বিস্কুট, বিড়ি খাওয়া বিস্কুট। আমার মায়ে করছে কি, আম্মু এই বিড়ি খাওয়া বিস্কুট তো জীবনেও খাইনি, চলো একটু বিড়ি খাওয়া বিস্কুট খাই। আমি করছি কি, কি কোষ মানসি কি কবে নে মেলার মধ্যে যে আমরা বিড়ি খাচ্ছি। তার খালাম না। মেলার পরিবেশও ভাল লাগলো না। তারপরে ঘুরে মুড়ে আমি করছি কি, চলো তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাই। তা রেস্টুরেন্টে যাই আমরা এই যে 4-5টা ফুচকার অর্ডার দিলাম। আর হচ্ছে চিকেন বলের অর্ডার দিলাম, থুকু চিকেন বল তো না, চিকেন ফ্রাই। যাই হোক, আর একটা পিৎজার অর্ডার দিলাম। তা পিৎজা তো আসতেছে না, পিৎজা বানাতে বহুত সময় লাগতেছে। তা করলাম কি, এই ফুচকাগুলো আগে খালাম। ফুচকাগুলো যে ওরে স্বাদ, ওরে ফাইন স্বাদ, আর করতে পারতেছি না। ভয়েস দিচ্ছি এখনো পর্যন্ত লোল টেবায় টেবায় পড়তেছে। এই যে দেখো, একটা হলো দই ফুচকা, আর 3টে হলো নর্মাল ফুচকা। দই ফুচকা যে খাতি শীত স্বাদ, ওরে আল্লাহ মুখে রুচি নেই, তাও খাতে পারতেছি। কি যে স্বাদ, সেই কথা মনে উঠলি আজও জিভে লোল টেবায় টেবায় পড়তেছে। তা জামাইয়ের গেলাম, কেউ গো তুমি কি একটু খাবা? তার সাথে একটু মজা করলাম। সে খাতে দিলি, সে আর খাতি আর পারলো না, সে খাচ্ছে চিকেন ফ্রাই। আর মায়ে কষে কি, আম্মু তোমার না বলে মুখে রুচি নেই। তো কি আর বলবো, সেদিন অনেক মজা মাস্তি করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক ঘোরাফেরা করলাম। তো সর্ব মিলায় খুবই শান্তি লাগলো, খুবই ভালো লাগলো। আর এই যে আমার পুচকো বুড়ি, পুচকো বুড়ি তো যা দেখে তাই খাতে চায়, কচ্ছে কি আমার এই ফুচকার মধ্যে এইগুলো সব ফেলায় জ্বালায় তারপরে দেও। তারপরে তো খাওয়া দাওয়া শেষ, বুঝতে পারছো? এতগুলো টাকার খাবার খাইছি, কিন্তু টাকা তো আর উসুল করতে হবে। বিটারা কি স্যাপ দিয়ে ল্যাপ দিয়ে বুঝ দেয়, এখন তো প্লেট খালি কি আর খাবো কও। এই জন্যই করলাম কি, টকগুলো খাইয়ে বোতলটারে নিয়ে যায়। আমার মায়ে কচ্ছে, সি 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 আম্মু, তোমার একটু মান ইজ্জত নেই? মান ইজ্জত তো তুমি কিছু রাখবা না নে। বিটারা সিসি ক্যামেরা সব দেখতেছে। তা কি আর কব, কলাম কি, থাক তাহলে টক টাকা এনতেই খাইয়ে শেষ করে যায়। তারপরে এই যে আমাকে কাঙ্ক্ষিত সে পিৎজা এসে পড়েছে। পিৎজা হতে বলে এত সময় লাগে। আর সেদিন তো ওরে ভিড় আর ভিড়, মানুষের মাথা মানুষই খাচ্ছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।